দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে ক্যান্সারে আক্রান্ত মুর্শিদাবাদের ভরতপুরের করন্দি গ্রামের নূরজাহান বিবি ব্রেস্ট ক্যান্সার ও 3টি টিউমারের চিকিৎসার জন্য সংসারের সোনাদানা থেকে শুরু করে কাঁসার বাসনপত্র সবই বিক্রি করতে হয়েছে, কিন্তু তাতেও চিকিৎসার খরচ সামলানো সম্ভব হয়নি। টাকার অভাবে বিগত 2 মাস বন্ধ ছিল ওষুধ কেনার। পরিবারের অসহায়ের কথা স্থানীয় বিধায়ক হুমায়ুন কবিরের কাছে জানালেন। তার তৎপরতায় নূরজাহানের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 87,000 টাকা অনুমোদিত হয়। বর্তমানে অর্থের সাহায্য কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালে আবার শুরু হয়েছে নূরজাহানের চিকিৎসা। নূরজাহান বলেন, মুখ্যমন্ত্রীর সাহায্যে আমি ফের বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছি। আমাদের পরিবার তার প্রতি চিরকৃতজ্ঞ। এদিকে বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন, গত 3 বছরে প্রায় 20 থেকে 25টি অসহায় পরিবারকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে সাহায্য এনে দিয়েছে। তবে তার কথায় ধন্যবাদ জানাতে হবে একমাত্র মুখ্যমন্ত্রীকেই। তিনি এই ধরনের পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে নতুন জীবনে আলো দেখিয়েছেন। এই সাহায্যে নূরজাহানের পরিবারে ফিরেছে স্বস্তির নিঃশ্বাস। এখন তাদের একটাই প্রার্থনা, নূরজাহান দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কি হয়েছে আপনার? ওই টিউমার থেকে ক্যান্সার দাঁড়িয়ে গিয়েছে, ডাক্তারে বলেছে। আর ওই কতদিন আগে থেকে আপনার এটা ধরা পড়েছে অসুখটা? এটা 1 বছর হয়েছে, ওই রোজা টাইমে হয়েছে। আচ্ছা, যে কোথায় কোথায় ট্রিটমেন্ট করলেন? ওই বুকে একটু ভেস্টের জায়গাতে একটু হয়েছে, আর বগলে হয়েছে এক জায়গা টিউমার ধরা পড়ে গিয়েছে। 3টে পেয়েছে ওরা। আচ্ছা, কোথায় চিকিৎসা করলেন? আগে করেছিলাম কান্দিতে তখন অতটা হয়নি বাড়াবাড়ি, তখন হয়ে গেল বোম্বে যে ট্রিটমেন্ট করলাম। ফার্স্টে যে বোম্বে ট্রিটমেন্ট হয়ে গেছে, কান্দিতে জিনিসটা হয়েছে। জিনিসটা ওইখানে বলছে যে তোমরা ওইখানে অপছন্দ করে তোমরা ভুল করেছো। কান্দির পরে কোথায় গিয়েছিলেন? দিয়ে তখন ওই বোম্বে গেছে। বহরমপুর জানেন না, বহরমপুর ওইটা রিপোর্টটা আসছে খালি। আর বোম্বে হয়েছে। বোম্বে জিনিসটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল বলে তাই তো বোম্বে তখন ওরা ট্রিটমেন্ট শুরু করতে লাগছে। তখন কেমো চালাইতে লাগছে, কোনো ওষুধ নাই। কতগুলো কেমন হয়েছে? 4টি ওইখানে 4টি হয়েছে। এখন কেমন আছেন? এখন সুস্থ আছে। এখন আবার যেতে হবে, রেজিস্ট্রেশন চাপাইতে, ওরা চাপাবে। ওরা এই 1 বছর ধরে চিকিৎসা করছেন, এত ওষুধপত্র, খরচগুলো কোথা থেকে পাচ্ছেন? কোথা থেকে পাবো? যতক্ষণ আমার স্বামী যতক্ষণে রোজগার করে ততক্ষণ যতক্ষণই করবে। আর জিনিস ফিনিস সব ঘুচি দিচ্ছি। আচ্ছা, এখন কিভাবে চিকিৎসা করাচ্ছেন? এখন একটা ওই স্বাস্থ্য কার্ড আছে, সেই কার্ডে থেকে সব হচ্ছে। কার্ডে একটু ই করেছে, তা এখন কার্ডে বলছে ওরা তো ওষুধ বলছে আমরা দিতে পারবো না। এখন যতক্ষণ তোমরা টাকা দিয়ে করতে হবে। ওষুধ ই করে সব খালি রেজিস্ট্রেশনটা বাবা, ওইটাও দেখো 2টো 3টে দিতে পারে। আর তোমাদেরকে সব ঘর থেকে টাকা লাগে। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে 2 ছেলে আছে, আর আমার শাশুড়ি তো আলাদা আছে, সাথে নাই। ও আলাদা আছে, আর যতক্ষণ হয় ততক্ষণ খাই। স্বামী কি করে? স্বামী রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি। রাজ্য সরকার থেকে যে আর্থিক সাহায্য আমাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আপনার জন্য আবেদন করেছিলেন, সেটা কি পেয়েছেন? তা তো বলতে পারি না, স্বামী নাই। কিছু টাকা কার্ডে দ্বারা দিয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আপনার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা তহবিল থেকে একটা আবেদন করেছিলেন। আপনার এই আক্রান্ত আপনি যে ক্যান্সার আক্রান্ত হয়েছেন তার জন্য উনি আবেদন করেছিলেন আপনার চিকিৎসার জন্য, সেটা মঞ্জুর হয়েছে। কি বলবেন বিধায়কের জন্য? সেই টাকাটা কার্ডে দিয়েছে, অল্প দিয়েছে, তা ওরা ও টাকা দিবে না বলেছে। যতক্ষণ আর দিবে না তো শেষ। কি হয়েছে? বৌমা ওই অসুখ কি আর আমার বেরিবেই না, ক্যান্সার হয়ে গেছে। আর 1 বছর হয়েছে। চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, চিকিৎসা হয়ে গেছে। তারপরে এই মুম্বাই এই ইয়াতে দিয়েছে, এই চিকিৎসা করে মুম্বাই গেছে। মুম্বাইয়ে যে চিকিৎসা করেন সেই রুহিয়ে এসে ছেলে আমার আবার নিজে 4-5 মাস ওইখানে ছিল। ওইটা থেকে আবার বাড়ি এলো, রোহি যাওয়া আসা করতে পারছে না, পয়সা বাগরে দিয়ে আবার ইয়াতে কলকাতায় করছি। কলকাতায় এখন পয়সা জোগাড় করুক তবে যাবে। আপনারা যে ধন্যবাদ করেছি, আল্লাহ করে তোমাদের দোয়া হোক,
দিয়েছেন বলে আমার বউ ঘুরে বাড়ি এসেছে। আচ্ছা, আমাদের আল্লাহ বিধায়ক বলে- ভরতপুরের বিধায়ক হ্যাঁ, হুমায়ুন কবির। হুমায়ুন কবির और উনি বলেছেন হ্যাঁ। যে উনি দেয়া করাইছে বলে আর আমার বউ ঘুরে আসছে। আল্লাহ করে কি তোমাকে বলবেন দোয়া, ওনার জন্য কি কি বলবেন? বলবো, আল্লাহ দোয়া করবে, আল্লাহ কতর দুয়ার দিবে, আল্লাহ করে ধন্যবাদ হবেন, আল্লাহ করে তোমাদের হাতে কই বরকত দিবে। কি নাম আল্লাহ, আপনার? আমার নাম আনসারা বিবি। আনসারা বিবি। হ্যাঁ। জাহান বিবির কি হয়েছিল জানেন? টিউমার হয়েছিল আপনার উনি দেখেন খামা হয়ে গেল। আর কোন কতদিন আগে হয়েছিল? অনেক দিন আগে হয়েছে। বললাম মা ভালো হোমাবতী দেখাও, তা দেখাইলো কিছুই হইল না বা, তো উনি কিচ্ছু হইল না। উনি চিকিৎসা কোথায় করাচ্ছেন? ওই দেখেন কলকাতা দিল্লি করে বেড়াইছিল। ওনার পরিবারে কে কে আছে জানেন? ওই দেখেন একটা শাশুড়ি আছে, দুটি ছেলে, আর কেউ নাই। কি রোজগার আছে জানেন? ও রোজগার ওই কোনো রকমের স্বামী কামাই করে, একটু মিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি। তাও বলবো, মিথ্যে কথা কব না। আচ্ছা, তা উনি জানেন যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সুপারিশ নাম করেছেন শুনেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ধন্যবাদ। 87,000 টাকা ওনার অ্যাকাউন্টে আল্লাহ দিয়েছেন রসুল চিকিৎসার তার জন্য। জন্য ভালো করে, আল্লাহ রসুল তাকে যেন ভালো রেখে এই দুনিয়ার মাজালে থেকে। সে আমাদের মমতা দিদি ভালো থেকে আপনার, কি নাম আপনার? আল্লাহ রসুল ভালো করি। আমার নাম কাশ্মীরা বিবি, বাড়ি? বাড়ি খড়িন্দা। বাপ ভাই কেউ নাই, এখানে থাকেন? করুম দিয়ে আমার স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি? স্বামীর বাড়িতে থাকেন? হ্যাঁ। মায়ের বাড়ি খড়িন্দা? খড়িন্দা। বাপের নাম কাসেম শেখ আর দাদার নাম আমিন শেখ। এই নূরজাহান বিবি কে হয় আপনার? আমার ভাইয়ের বৌমা। বিধায়ক হুমায়ুন কবিরের সুপারিশে মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিল থেকে তিনাকে 87,000 টাকা চিকিৎসা বাবদ দেওয়া হয়েছে, কি বলবেন? এটা খুব ভালো জিনিস। বিধায়ক সাহেবকে ধন্যবাদ। বিধায়ক সাহেব আমার এলাকার এরকম অনেক কজনকে আছে এরকম ব্যবস্থা করি টাকা পয়সা পাইয়ে দিয়েছে, এবং ইনি খুব গরিব মানুষ, ইনি পেয়েছেন, এতে আমি খুব খুশি, আমার এলাকাবাসীও খুব খুশি। ধন্যবাদ বিধায়ক সাহেবকে, মমতা ব্যানার্জিকে। এর ছাড়াও ইউসুফ পাঠান সাহেব আমাদের এমপি, উনিও 5 লাখ টাকার জন্য একটা অ্যাপ্লাই করেছেন, সেটা কমপ্লিটের দিকে। আশা করি খুব তাড়াতাড়ি সেটাও পেয়ে যাবে, আশা রাখছি। ধন্যবাদ ইউসুফ সাহেবকে এবং এমএলএ সাহেবকে। কি নাম আপনার? উজ্জ্বল শেখ, করন্দি জনপ্রতিনিধি। বিবি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত, বিধায়ক হুমায়ুন কবিরের সুপারিশে মুখ্যমন্ত্রী তহবিল থেকে 27,000 টাকা দেওয়া হয়েছে, কি বলবেন? হ্যাঁ, এটা খুবই ভালো উদ্যোগ যে মাননীয় আমাদের বাংলার মা তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এই দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই এলাকাবাসী হিসাবে। এই ধরনের কাজ শুধু 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 নয়, অনেক কাজই মমতা ব্যানার্জি করছেন, সেগুলো মানে আমরা খুব ভালো লাগছে আমাদের দেখে আর কি। বিধায়কের সুপারিশ? হ্যাঁ, বিধায়কের সুপারিশে করেছেন। বিধায়ক সাহেব তো আমাদেরই এলাকার, ওনার সুপারিশের মাধ্যমে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এইটা করেছেন, খুব ভালো লাগছে আর কি। আমাদের এমপি ইউসুফ পাঠান, হ্যাঁ, উনিও শুনেছি যে সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী তহবিলে আর্থিক সাহায্যের জন্য। হ্যাঁ, ওটাও উনি সুপারিশ করেছেন, খুব ভালো লাগছে দেখে যে এই ধরনের দুস্থ গরিব মানুষ যদি সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা পায়, তাহলে আমরা এলাকাবাসী হিসাবে খুবই মানে উপকৃত হব এবং আমাদের খুব ভালো লাগবে আর কি। আমার জামিনুর আহমেদ, হ্যাঁ, আমার মাসুন্দি বাড়ি, আমি পেশায় শিক্ষক। ক্যান্সার আক্রান্তর জন্য আপনি আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রী যে পান সেখানে আবেদন আপনি সুপারিশ করেছিলেন, কি বলবেন? দেখুন, এই নূরজাহান বিবি বলে কথা না, আমরা যখন জনপ্রতিনিধি হই তখন কোনো দল থাকে না, যিনি মুখ্যমন্ত্রী থাকেন তখনও তার দল থাকে, তার মধ্যে তিনি সর্বসাধারণের জন্য কাজ করেন। তাই মুখ্যমন্ত্রীর যে রিলিফ ফান্ড বা ত্রাণ ফান্ড আছে, সেখানে আমি বিধায়ক হিসেবে শুধু এনাকে না, গত 3 বছরে বহুজনকে রেকমেন্ড করেছি, চিঠি করেছি। কেউ টাটা বোম্বাইয়ের চিকিৎসা করেছে, কেউ কলকাতায় করেছে, কেউ বিভিন্ন জায়গায়। এটা একটা সিস্টেম আছে যে আগে থেকে ডাক্তারবাবুরা তার ট্রিটমেন্টের কি খরচা হবে সেরকম একটা এস্টিমেট বানিয়ে দেয়। সেই এস্টিমেটটার ডেট মিনিমাম 2 মাস থাকলে ভালো হয়। সেক্ষেত্রে আমরা সেই এস্টিমেটের উপরে রেকমেন্ড করে চিঠি করে পাঠালে, আমার চিঠিতে গত 3 বছরে মুখ্যমন্ত্রীর অন্ততপক্ষে 20 থেকে 25 জন এই যারা অসুস্থ, যারা ক্যান্সারের পেশেন্ট, তারা এই মুখ্যমন্ত্রীর এই ত্রাণ থেকে ফান্ড পেয়েছে। কেউ 1 লাখ, কেউ 87,000,
কেউ 96,000, কেউ 95, মানে যার যেরকম এস্টিমেট কস্ট ডাক্তাররা দেন সেটা আমি নির্দ্বিধায় রেকমেন্ড করে চিঠি করে ওখানে পাঠিয়ে দিই। আর ওনারা আবার এই ফান্ডটা যে হসপিটালে বা যেখানে ট্রিটমেন্টের সেখানে যেমন দিয়ে দেয়, আমাদেরও এমএলএ হিসাবে সেই চিঠির কপি, স্যাংশনের কপি আমাদের কাছে পাঠিয়ে দেয়। আপনি এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন, কিন্তু আপনার দলেরই একাংশ সবসময় একটা অভিযোগ করে যে বিধায়ক হিসাবে আপনি এলাকায় কিছু করেননি, কি বলবেন? দেখুন, কে কি বলছে তাদের সব কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি আপনাদের আগেই বলেছি, আবার বলছি, যে যারা এই বিশৃঙ্খলা তৈরি করছে বা এখানে তাদের ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়ে গত 2023 সালের পঞ্চায়েত নির্বাচন থেকেই এই পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। এটা আপনারা এখানে লোকাল, আপনারা সাংবাদিক হলেও এখানেই আপনারা জন্মেছেন, এখানেই থাকেন। বিধায়ক কি করে, তারা কি করে, আপনারা ভালোভাবেই অবগত আছেন। আমি শুধু এটুকু বলতে পারি যে আমাকে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী এই 69 ভরতপুর বিধানসভার জন্য 2021 সালের নির্বাচনে মনোনীত করেছিলেন। তেনার সম্মানার্থে ভরতপুরের সাধারণ মানুষ, ভোটাররা, আমি তাদের বিন্দুমাত্র কোনো ত্রুটি বা তাদের কোনো গাফিলতি আমি বলতে পারবো না। আমি সাধারণ মানুষের কাছে ঋণী বা দায়বদ্ধ বা কৃতজ্ঞ। কিন্তু যারা এই সমস্ত লিডারশিপে আছে এখানে, তাদের সঙ্গে আগামী দিনে আমি কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করব না। এবং আপনাকে ওপেন বলছি, আমি অলরেডি আমার দলের সর্বোচ্চ নেত্রীকে বলেছি যে ভরতপুর বিধানসভা থেকে আগামী নির্বাচনে যেন আমাকে অব্যাহতি দেয়। আমি আমার অনেক জায়গা আছে যেখানে নেতৃত্ব আমাকে বলবে, আমি দায়িত্ব নিয়ে সেই জায়গায় অংশগ্রহণ করব। অন্তত ভরতপুরে নেত্রী যাকে দেবে তাকে দায়িত্ব নিয়ে আগামী দিনের আবার ভোটারদের কাছে আসব যে আমি নয়, আপনারা দলের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করুন। আর যারা এসব করছে তারা আগামী দিনে কোথায় থাকবে আপনারাও দেখবেন, আমিও দেখব। ভরতপুরের প্রতি এই অভিমান কেন আপনার? অভিমান ওই একটাই যে আমরা কাজ করতে এসছি এখানে। বিজনেস আর পার্টি আমি কোনো দিন এক করি না। আমি 42 বছর ধরে পলিটিক্সে আছি। আমার রোজগারের জায়গা, বিজনেস আলাদা, আর পার্টিটা আমি করি জনগণের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, এই জেলার উন্নয়নের জন্য। কিন্তু এদের পছন্দ হয় না। এরা ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিতে চায়। আমার সঙ্গে তাদের মনের অমিল আছে, আপনারা 2023 সাল থেকে খুব ভালোভাবে জানেন। কাজেই 26-এ এই কারণেই আমি এখানে থেকে আগেই বললাম, আমি এখানকার ভোটারদের কাছে ঋণী। যতদিন বেঁচে থাকবো ভরতপুর আমার মনের মধ্যে থাকবে। কিন্তু ভরতপুরে আমি আগামী দিনে এখানে রাজনৈতিকভাবে নেত্রীর কাছে করজোড়ে আবেদন করব যেন ভরতপুর থেকে আমাকে অব্যাহতি দেন।